কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয়, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু হয় না। প্রায় 1.5 মাস হয়ে গেল লিফটে ওঠার ইচ্ছেটা রয়েছে, কিন্তু উপায় আর হচ্ছে না। 1.5 মাসের ওপর হয়ে গেল মেনটেন্যান্স ডিপার্টমেন্ট থেকে কোনো খবর নেই লিফট সারানোর। আর এখন প্রায় সকাল 9টার মতো বাজে। আজ শুক্রবার, চলে যাচ্ছি অফিস। অফিস থেকে ফেরার পথে 10 কেজি চাল নিয়ে বাড়ি, কারণ চালের দাম দেখছি অনেকটাই কমে গেছে। চিলি চিকেন নাম্বার 1, নাম্বার 2 বিরিয়ানি, নাম্বার 3 হচ্ছে শিক কাবাব, মানে সেই ঝাল ঝাল কাবাবগুলো লম্বা লম্বা। আর এইদিকে হচ্ছে কি যেন নামটা, কি যেন ছিল, মোমো। চিলি চিকেন, বিরিয়ানি, দাদা শোন, আরো একটা আছে লাস্টেরটা, চিলি চিকেন, বিরিয়ানি, শিক কাবাব, মোমো, লাস্টে হচ্ছে ইলিশ মাছের ঝাল আর ভাত। কোনটা? ইলিশ মাছের ঝাল আর ভাত। এগুলো খাবি না? চিলি চিকেন, বিরিয়ানি, মোমো, শিক কাবাব এগুলো খাবি না? আমি মোমো খাবো। তাহলে ইলিশ মাছটা খাবি না? ইলিশ মাছটা খাবো, মোমো খাবো। এটা কিন্তু লাল করে সেই ভাজা করে ইয়ে করে সেই সস দিয়ে ঝাল হবে কিন্তু। এটা খাবি কি খাবি না? চিলি চিকেনটা, চিলি চিকেন। আর ওদিকে মাম্মি বলছে ফ্রাইড রাইস করবে, মানে সেই ঝাল রাইসটা, ঝাল ঝাল রাইসটা কি করবি থিঙ্ক কর। মোমো খাবি, ইলিশ মাছের ভাপা খাবি ইয়ে দিয়ে, ভাত দিয়ে ভাপা খাবি, না তুই চিলি চিকেন খাবি? শিক কাবাবটা ধরলি না, শিক কাবাবটা বাদ দিয়ে দিলাম। না আবার বিরিয়ানি খাবি? কোনটা কোনটা? মোমো। মোমোটাই ঠিক তো? হ্যাঁ, মোমো ঠিক। ঠিক। তাহলে ওকে বরঞ্চ একটা মোমো দাও, আমাকে ইলিশ মাছের ডিম ভরাটা দিও, ঠিক আছে? ঠিক তো? আমি তাহলে ইলিশ মাছের ডিম ভরা, ইলিশ মাছ ভাজাটা খেয়ে নিচ্ছি, তুই তাহলে মোমো খা। ওকে? আমি ইলিশ মাছ ভাজাটা খাবো। তুই ইলিশ মাছও ভাজা খাবি, তুই মোমোও খাবি। শুক্রবার রাত্রে কিন্তু আমাদের এরকম একটা গভীর আলোচনা বসে। রাত্রে বললে ভুল হবে, বিকেল থেকে এরকম একটা গভীর আলোচনা বসে। তারপরে আলোচনায় যেটা সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের শুক্রবার রাতের মেনুটা ডিসাইড হয়। আজ কিন্তু ওই জন্য ড্রোনের সাথে কথা বলে ঠিক করে নিলাম যে আজকে রাতের মেনুটা তাহলে কী হবে। তাই সোজা চলে এলাম ওজ মেনে। কিছু কিছু জিনিস বাড়িতে সবসময় থাকে, কিন্তু কিছু কিছু জিনিস আবার স্পেশাল রান্না করার সময় বাড়িতে থাকে না। যেমন আজকে ঠিক করেছি চিলি চিকেন আর ক্রিস্পি চিলি চিকেন, তার সাথে ফ্রাইড রাইস করব। দেখলাম আদা রসুন আছে, কিন্তু আরেকটু আদা রসুন নিয়ে গেলে বোধহয় একটু সুবিধা হবে। আর এইখানে আসলে করে কিন্তু আমি এই লঙ্কাগুলোকে এখানে দেখতে পাই। এই লঙ্কাগুলোকে আমি দেখেছি আমাদের দেশেতে কিন্তু ভেতরে আলুর পুর ভরে একটা বড়ার মতো করে। আমি 1-2বার এখান থেকে কিনে নিয়ে গিয়ে করেছিলাম, খেতে কিন্তু খুব একটা মন্দ হয়নি। দোকান থেকে চিকেনের ব্রেস্ট ফিলেট করেই নিয়ে এসেছিলাম। বাড়ি এসে ক্রিস্পি চিলি চিকেনেরটা আলাদা ম্যারিনেট করে নিলাম, আর চিলি চিকেনেরটা আলাদা করে ম্যারিনেট করে নিলাম, কারণ ক্রিস্পি চিকেনের চিকেনগুলো কিন্তু একটু লম্বা লম্বা করে কাটতে হতো। আর এদিকে পেঁয়াজ আর ক্যাপসিকামও কেটে নিয়েছি। ক্রিস্পি চিকেনটা আজকে শুভ করবে, আর চিলি চিকেনটা আমি করব। এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ডিনার একেবারে রেডি টু সার্ভ। আর এদিকে চিলি চিকেনটা বেড়ে নিচ্ছি। আর ওবেলাতে কিছু ভাত বেঁচেছিল, সেই ভাত দিয়েই কিন্তু আমি গাজর আর কড়াইশুঁটি দিয়ে একটা ফ্রাইড রাইসের মতো করে নিয়েছি। বিনস বাড়িতে ছিল না, তবে ওই যে বললাম সব কিছু দিয়েই সবসময় সব কিছু হয় না। কোনো একটা দুটো জিনিস বাদ গেলেও কিন্তু খাবারটা খেতে একদমই মন্দ ছিল না। আমাদের কিন্তু আজকের ডিনারটা বেশ জমে গেল। ক্রিস্পি চিকেনগুলো প্রথমবার শুভ আমাকে করে খাইয়েছিল, বেশ ভালো লেগেছিল। সস আর হানি দিয়ে টস করা, একদম রেস্টুরেন্টের মতনই খেতে হয়েছিল। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। অনেক অনেক কথা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।